মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমিও পার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙে গেলে মেলারে আর জমে না। নদীরে পার ভাঙেও পার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা। শুধু বাংলাদেশ না, গোটা দুনিয়াটা শাসন করেছিলেন দুইজন। সারা দুনিয়াটাকে শোষণ করে চুষে চুষে খেয়েছিল দুইজন। শাসন করেছিলেন দুইজন, শোষণ করেছিল দুইজন। শাসন হয় ইনসাফের মাধ্যমে, শোষণ হয় জুলুম করার মাধ্যমে। রেজাল্ট কি পেলাম? গোটা পৃথিবী নামক গ্রহটাকে ইনসাফের সাথে পরিচালনা করেছিলেন দুইজন, আর গোটা পৃথিবী নামক গ্রহটাকে শোষণ করেছে, জুলুম করেছে, জালেম ছিল দুইজন। একজন বুখতে নসর, আর একজন হলো নমরুদ। কেউ লিখেছেন সাদ্দাত। মুসলমান শাসক দুজন, পয়গম্বর সুলাইমান আর একজন বাদশা জুলকারনাইন। 19 পারা সূরা নমলে সুলাইমান নবীর ঘটনা, সূরা কাহফের ভেতরে জুলকারনাইনের ঘটনা আছে। সারা দুনিয়াটা শাসন করেছেন বাদশা জুলকারনাইনের ইতিহাস পড়ে দেখলাম। ইন্তেকালের আগে ভক্তদের বলে গেলেন, ও ভক্তরা শুনে নাও, আমার ইন্তেকালের পরে জানাজা দেওয়ার পর কাফনের ভেতর থেকে হাত বের করে ঘুরায় ঘুরায় মানুষের দেখায়া এরপরে কবরস্থ করবা। ইন্তেকালের পরে এমনটি যখন করা হয়, বাদশা জুলকারনাইনের জানাজার পরে কাফনের ভেতর থেকে দুহাত এভাবে বের করে বাজারে ঘুরায়া নিয়ে যায়, কবরস্থ করবে। দুনিয়াদারেরা কয়, তাকায় দেখ, সারা দুনিয়ার ক্ষমতা পাইয়াও জিহ্বা সামলাইতে পারে না, মরণের পরেও হাত বিছায় বলে আরো চাই, আরো চাই, আরো চাই। ঈমানওয়ালা ডাক দিয়া কয়, রে বেঈমান, না না। বাদশা জুলকারনাইন দুহাত বের করে প্রমাণ করে দিল, তাকায় দেখ, সারা দুনিয়ার ক্ষমতা হাতের মধ্যে পাওয়ার পর আজ আমি খালি হাতে কবরে রওনা দিলাম। এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগী।